আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ৫০ পাতার প্রতিবেদন জমা দিয়েছে। এবং আমাদের দেশীয় গণমাধ্যম কিন্তু এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রচার করেছে। এছাড়াও আমেরিকা ভিত্তিক বেশ কিছু গণমাধ্যম এই সংবাদটি কিন্তু প্রচার করেছে। তাছাড়া এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যেটি রয়েছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে, তার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করেছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে নির্বিচারে গণগ্রেফতার। অর্থাৎ আমরা জানি যে ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন শীর্ষস্থানীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত তারা কিন্তু বিভিন্নভাবে নানা ধরনের মামলা মোকদ্দমা এবং হয়রানির শিকার হচ্ছেন। সুতরাং এই বিষয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এমন প্রতিবেদন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণত এই বিষয়টি বন্ধ করার জন্য অনুরোধ করা, তার সাথে সংস্কার কার্যে ব্যাঘাত ঘটার বিষয়টিও কিন্তু আওয়ামী লীগের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এবং এই প্রতিবেদনের এই বিষয়টি নিয়ে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে। এবং সেই প্রশ্নগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে এই প্রতিবেদনের প্রেক্ষিতে আসলে আওয়ামী লীগের লাভের পরিমাণ কতটুকু? এখন আওয়ামী লীগের লাভের পরিমাণ কতটুকু, সে বিষয়ে আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। তার পূর্বে আমরা অল্প করে জেনে নেই যে এই প্রতিবেদনে আর কি উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদন যেটি দেওয়া হয়েছে সেটিতে বাংলাদেশ পুলিশের বিগত দিনের যে আচরণ ছিল, সেই আচরণ বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে এমনটাই কিন্তু তারা উল্লেখ করেছে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে বা দেশে যে সহিংসতা হচ্ছে, সেই সহিংসতাকে বিচারিকভাবে কোনোভাবে আটকাতে সক্ষম হচ্ছে না। এবং এটি যদি তারা না করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের সংস্কারের জন্য যে উদ্যোগগুলো নিয়েছে, সেই উদ্যোগগুলো অনেকটাই মুখ থুবড়ে পড়বে বা সেই উদ্যোগগুলোর জন্য অথবা সংস্কার কাজগুলো অনেকটাই ব্যাহত হবে বলেও তারা এই প্রতিবেদনে উল্লেখ করেছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তারা এই প্রতিবেদনে উল্লেখ করেছে এবং সেটি হচ্ছে র্যাবের বিলুপ্তি ঘোষণা করা। যাই হোক, এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্য থেকে সাধারণত আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক মানবাধিকার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি অনেকাংশে জড়িত। আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের সরকারের পতনের পর থেকে কিন্তু বিভিন্নভাবে আত্মগোপনে রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের উপর ঢালাওভাবে কিন্তু নির্যাতন, নিপীড়ন এবং সহিংসতা হয়েছে। একইভাবে প্রত্যেক স্তরের নেতাকর্মীদের উপর নামে বেনামে নানা ধরনের মামলা মোকদ্দমা কিন্তু দেয়া হয়েছে। এর মধ্যে কিছু মামলা তদন্ত সাপেক্ষে সঠিক প্রমাণিত হলেও বেশ কিছু মামলা রয়েছে যেগুলো সাধারণত বানোয়াট এবং ভিত্তিহীন। তবে এগুলো বানোয়াট এবং ভিত্তিহীন হওয়া সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার এই মামলাগুলোকে নথিবদ্ধ করছে এবং তারই আলোকে সাধারণত যারা নিরপরাধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অর্থাৎ কোনো ধরনের দুর্নীতি, নাশকতা, নিপীড়নের সাথে জড়িত ছিলেন না, সেই সকল নেতাকর্মীকেও কিন্তু গ্রেফতার করছে। এবং যারা দোষী প্রকৃতপক্ষে তাদের অনেকেই কিন্তু গ্রেফতারের বাইরে রয়েছেন। এখানে প্রশ্ন যেটি আসছে সেটি হচ্ছে যারা প্রকৃতপক্ষে দোষী তাদেরকে গ্রেফতার করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক। কিন্তু যারা প্রকৃতপক্ষে কোনো ধরনের দোষের সাথে জড়িত ছিলেন না, শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করতেন অথবা আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের সমর্থক হিসাবে ভূমিকা পালন করতেন, তাদেরকে যে গণহারে গ্রেফতার করা হচ্ছে এটি কিন্তু আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এবং এই আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হওয়ার ফলেই কিন্তু আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাটি রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, তারা কিন্তু প্রতিবেদনে একটি সুস্পষ্ট বার্তা উল্লেখ করেছে। এবং এই যে বিষয়টি, এই বিষয়টি যদি অদূর ভবিষ্যতে আরো ঘটতে থাকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নিরপেক্ষ ভূমিকায় থাকার কথা ছিল, সেই নিরপেক্ষ ভূমিকায় তারা যদি না থাকতে পারে
তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আরো প্রশ্নবিদ্ধ হবে। আমরা জানি যে ৫ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউই কিন্তু তাদের বাসাবাড়িতে অবস্থান করতে পারছেন না। বরঞ্চ তারা বিভিন্নভাবে তাদের যে নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে তারা বিভিন্নভাবে গোপনীয়তা বজায় রেখে বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছেন। এমতাবস্থায় তাদের মাঠ রাজনীতিতে ফেরা কিন্তু অনেকটাই দুরূহ বা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই যে মামলা মোকদ্দমার কথা বললাম, এই মামলা মোকদ্দমার প্রেক্ষিতে কিন্তু বা প্রশাসনিক জটিলতার কারণে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে নামতে অনেকটাই ভয় পাচ্ছেন এবং আওয়ামী লীগ কর্তৃক যে সকল কর্মসূচি এখন পর্যন্ত দেওয়া হয়েছে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত তারা কিন্তু কোনোভাবে অংশগ্রহণ করতে পারছেন না। তারা তখনই মাঠে নামতে পারবেন বা তখনই এই সকল কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করতে পারবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার এবং এই যে মামলা মোকদ্দমা ধরপাকড় এগুলো একটি নিরপেক্ষ পর্যায়ে চলে আসবে। নিরপেক্ষ বলতে এখানে যে বিষয়টি সাধারণত বোঝানো হচ্ছে সেটি হচ্ছে একচেটিয়াভাবে নিরপরাধ মানুষদের গ্রেফতার না করে বা নিরপরাধ আওয়ামী লীগ যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার না করে শুধুমাত্র যারা জড়িত তাদেরকে যদি গ্রেফতার করা হয়, তাহলে তৃণমূল এবং নিরপরাধ যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এবং এর প্রভাবে যে নিরপেক্ষতা সৃষ্টি হবে সেই নিরপেক্ষতার প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগের এই সকল নেতাকর্মীরা মাঠ পর্যায়ে তাদের রাজনীতি করার যে প্রবণতা বা মাঠ পর্যায়ে তাদের যে অবস্থান নেয়ার পরিপ্রেক্ষী সেটাতে কিন্তু তারা অনেকটাই সাহস পাবেন এবং সক্ষম হবেন। এবং এই নিরপেক্ষতা অর্জন করার জন্য সাধারণত আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক মহলে। তবে আওয়ামী লীগ এখন পর্যন্ত কতটুকু সফলকাম হয়েছে এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক বিতর্ক রয়েছে, অনেক আলোচনা এবং সমালোচনাও রয়েছে। তবে এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যে প্রতিবেদনটি দিল অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উল্লেখ করলো, নির্বিচারে গ্রেফতার এবং বাংলাদেশে যে সহিংসতা ঘটছে সেই সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। এতে করে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার এবং প্রশাসনিক যে বিষয়টি রয়েছে সেটি কিছুটা হলেও চাপের সম্মুখীন হবে এবং একটি নিরপেক্ষ অবস্থানে ফিরে যাবে। আমি ইতিপূর্বে কিন্তু কোন নিরপেক্ষ অবস্থানে ফিরে যাবে সেটি কিন্তু বিশ্লেষণ বা বর্ণনা করেছি। এবং এই নিরপেক্ষ অবস্থানে চলে গেলে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে ঘুরে দাঁড়ানোর জন্য একটি সময় এবং সুযোগ পাবে বলে অনেকেই ধারণা করছেন। আর এই সময় এবং সুযোগ যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা পান, সেক্ষেত্রে কিন্তু তারা ভবিষ্যতে যে রাজনৈতিক প্যাটার্ন রয়েছে বা ভবিষ্যতের যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলিতে তারা অংশগ্রহণ করতে পারবেন। সুতরাং এই হিসাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এই প্রতিবেদনটি অনেক ক্ষেত্রেই কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত লাভজনক এবং আওয়ামী লীগের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে এখানে ভূমিকা পালন করছে। এখন অপেক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে আসলে এটি আমলে নিয়ে একটি নিরপেক্ষতার দিকে ধাবিত হবে কি হবে না? যদি নিরপেক্ষতার দিকে ধাবিত হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এবং আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি আবারও সুস্থ ধারায় মাঠ পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা ব্যাপক।